থাকবেন। আমরা শারীরিক ব্যাপারটাকে যথেষ্ট গুরুত্ব দিই, কিন্তু মানসিক ব্যাপারটাকে অনেক ক্ষেত্রেই সেভাবে গুরুত্ব দিই না। যখন কারো বাইপাস সার্জারি হয়, আমরা বুক ফুলিয়ে গর্বের সাথে ব্যাপারটা আত্মীয় স্বজনের সাথে, পাড়াপড়শির সাথে আলোচনা করি, কিন্তু যখন কোনো একটা মানসিক সমস্যা থাকে সেটা আমরা লুকিয়ে রাখি। হ্যাঁ, আমরা অনেক সময় ডাক্তারবাবুর পরামর্শ নিই, কিন্তু সেটা হয়তো অনেক ক্ষেত্রে কি হয়, অনেক দূরে গিয়ে পরামর্শ নিই। অনেক রোগী আসেন যারা দূর দূরান্ত থেকে আসেন, তারা বলেন না আমরা কাছাকাছি কোনো ডাক্তারবাবুকে দেখাবো না, হয়তো তারা বাড়ির লোকেরা বা আশেপাশের লোকেরা জেনে যাবে ব্যাপারটা। সেই ভয়টা কিন্তু এখনো এই দিনেও তাদের মধ্যে কাজ করে। আমরা হয়তো বিজ্ঞানের নানান ধরনের উন্নতি সাধন করেছি, কিন্তু এই যে মানসিক রোগ, এগুলোর যে সঠিক চিকিৎসা আছে, সেই ধারণাটা হয়তো এখনো সমস্ত স্তরে সেভাবে পৌঁছে যায়নি। এইরকম অনুষ্ঠান যত হবে, তত এই জাতীয় ধারণা সাধারণ মানুষের মনে আরো ভালোভাবে প্রকাশ পাবে এবং তারা ঠিকমতো ভাবে বুঝতে পারবেন যে শারীরিক রোগের মতো মানসিক রোগও এমন একটা রোগ যার সম্পূর্ণ চিকিৎসা সম্ভব, এবং ঠিকমতো চিকিৎসা করলে এই রোগগুলো কিন্তু সেরে যায় বা রোগী যথেষ্ট ভালো থাকে। তাহলে মানসিক রোগ বলতে আমরা কি বুঝি? মানসিক রোগ হচ্ছে মূলত দুই ধরনের। এক জাতীয় মানসিক রোগকে বলা হয় সাইকোসিস, আর এক জাতীয় মানসিক রোগকে বলা হয় নিউরোসিস। এখানে যেটা বুঝতে হবে, সমস্ত মানসিক রোগ কিন্তু একই রকম নয়। এই যে সাইকোসিস যেটা বলছিলাম, সেটা হচ্ছে একটু খারাপ ধরনের মানসিক রোগ। এই জাতীয় মানসিক রোগে রোগী কিন্তু বুঝে উঠতে পারেন না যে তার কোনো সমস্যা আছে, অর্থাৎ তার ইনসাইট থাকে না, আমার যে রোগ আছে সেটা আমি বুঝতে পারছি না, সেটা হচ্ছে সাইকোসিস। এই জাতীয় রোগগুলো লং টার্ম চিকিৎসার প্রয়োজন, এবং এটা অবশ্যই ঔষধের প্রয়োজন হয়, যেরকম হচ্ছে সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার ইত্যাদি রোগ। অন্যদিকে নিউরোসিস গোত্রের যে মানসিক রোগ, সেগুলো কিন্তু চিকিৎসা করলে সম্পূর্ণভাবে সেরে যায়। এখানে রোগী কিন্তু বুঝতে পারে যে তার একটা সমস্যা হচ্ছে, যেরকম ডিপ্রেশন যখন খুব অল্প মাত্রায় থাকে, রোগী কিন্তু বুঝতে পারছেন যে হ্যাঁ আমার একটা সমস্যা হচ্ছে, তিনি নিজেই ডাক্তারের কাছে এসে বলছেন যে আমার এই সমস্যা হচ্ছে, এই চিকিৎসা করা দরকার বলে মনে হচ্ছে, তাই আমি এসেছি। অ্যাংজাইটি ডিসঅর্ডার, অতিরিক্ত উদ্বিগ্নতা, সবকিছুতে আমার ভয় লাগছে, সবকিছুতে আমার অতিরিক্ত টেনশন লাগছে, এটা হলো অ্যাংজাইটির লক্ষণ। অ্যাংজাইটি বিভিন্ন ধরনের হতে পারে। এক জাতীয় অ্যাংজাইটি হচ্ছে ফোবিক ডিসঅর্ডার, অর্থাৎ কোনো বিশেষ কোনো জায়গাতে গেলে বা কোনো বিশেষ কাউকে দেখলে বা কোনো বদ্ধ ঘরে থাকলে আমার ভয় লাগছে, বিভিন্ন ধরনের ফোবিয়া হতে পারে। আবার কি হয়, এক জাতীয় অ্যাংজাইটি ডিসঅর্ডারে সমাজে সব ক্ষেত্রে আমার ভয় লাগছে, সমস্ত কাজ করতেই আমার ভয় লাগছে, একটা জেনারেলাইজড ব্যাপার, সমস্ত স্তরে আমার ভয় লাগছে, সেটা হচ্ছে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। আবার কি হতে পারে, কিছু হয় সোশ্যাল ফোবিয়া, সব জায়গাতে আমি ভালো আছি, যখন লোকজনের সামনে আমাকে বলতে বলা হচ্ছে বা লোকজনের সামনে কোনো কিছু আমাকে পারফর্ম করতে বলা হচ্ছে, তখনই আমার খালি ভয় লাগছে। বাড়িতে আমি সবকিছু ঠিক আছি, সেটা হচ্ছে সোশ্যাল ফোবিয়া বা সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার। তাহলে অ্যাংজাইটির এই ধরনের বিভিন্ন ধরনের রকম ফের আছে। আবার অ্যাংজাইটির আরেকটা রূপ হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এটাও এক ধরনের অ্যাংজাইটি ডিসঅর্ডার। দেখবেন আমাদের বাড়িতে অনেক ঠাকুমা দিদিমা আছেন যারা সারাক্ষণ হাত ধুয়ে যাচ্ছেন, আমরা বাংলায় বলি সুচিবাই রোগ। কিন্তু যখন এই সমস্যার তীব্রতা বাড়ছে, সারাদিনে দেখা যাচ্ছে 3 ঘন্টা 4 ঘন্টা ধরে তিনি এই জাতীয় কাজ করে যাচ্ছেন, বারবার হাত ধুচ্ছেন, অনেকক্ষণ ধরে স্নান করছেন, তাকে বুঝেও নিরস্ত্র করা যাচ্ছে না, দেখা যাচ্ছে তার হাতে ইনফেকশন হয়ে যাচ্ছে, তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছেন, তার জন্য বাড়ির লোক অস্বস্তিতে পড়ছে, কিন্তু তবুও তিনি থামছেন না, তখন সেটা রোগের পর্যায়ে পৌঁছে যাচ্ছে। এটা হলো এক জাতীয় রোগ, এটাকে বলা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এটা এক জাতীয় নিউরোসিস। এক্ষেত্রে কিন্তু রোগী নিজে সব বুঝতে পারছেন, কিন্তু তিনি আটকাতে পারছেন না নিজেকে। আবার কি হতে পারে, বিভিন্ন ধরনের নেশার সমস্যা। নেশার সমস্যায় নিজে যেরকম একটা রোগ, সেরকম নেশার সমস্যা থেকে অন্যান্য মানসিক রোগ আবার তৈরি হতে পারে। আবার কিছু মানসিক রোগ যদি থাকে নেশার সমস্যার কারণে, সেটা আবার বেড়েও যেতে পারে। নেশা বিভিন্ন ধরনের নেশা হতে পারে, আগে ছিল মদের নেশা, গাঁজার নেশা বা বিভিন্ন ধরনের নেশা, এখন তো ইন্টারনেটও নেশা। কখন আপনারা বুঝবেন যে কোনো ব্যক্তি নেশায় আসক্ত হয়ে পড়েছেন? তখনই তিনি নেশায় আসক্ত হয়ে পড়বেন যখন তার সেই জিনিসটার প্রতি বারবার একটা ক্রেভিং থাকবে, সেটা না হলে তার দিন চলছে না, অর্থাৎ ড্রিঙ্ক না করলে তার দিন চলছে না, বা মোবাইল বা ইন্টারনেট ক্ষেত্রে ইন্টারনেট ইউজ না করলে তার একদমই ভালো লাগছে না, এরকম যদি হয়, বা যখনই তাকে সেই ব্যাপারটা করতে বাধা দেওয়া হচ্ছে তার একটা অস্বস্তি হচ্ছে, বা হঠাৎ করে নেশাটা বন্ধ করে দিলে একটা উইথড্রল সিমটম হচ্ছে, ঘুম হচ্ছে না, টেনশন বেড়ে যাচ্ছে, ছটপটানি বেড়ে যাচ্ছে, এইরকম যদি হচ্ছে, বা দেখছেন যে ক্রমশ নেশার পরিমাণটা বাড়ছে আস্তে আস্তে, হয়তো আগে যে পরিমাণ নেশা দ্রব্য নিলে নেশা হতো, এখন পরিমাণটা অনেকখানি বেড়ে গেছে। ইন্টারনেটের কথা যদি বলি, আগে হয়তো দেখা যেত 1 ঘন্টা ইন্টারনেট ইউজ করলে তার ভালো লাগতো, এখন 2 ঘন্টা 3 ঘন্টা, আস্তে আস্তে বাড়ছে। আস্তে আস্তে দেখা যাচ্ছে সে তার অন্য যে ভালো লাগার বিষয়গুলো, সেগুলোকে অ্যাভয়েড করে খালি নেশার মধ্যেই ডুবে পড়ছে।
অর্থাৎ তার যে সামাজিক কাজকর্ম সেগুলো ঠিকমতো ভাবে চলছে না, সেগুলোও ব্যাহত হচ্ছে। হয়তো তিনি স্কুলে পড়ান, তিনি ঠিকমতো পড়াতে পারছেন না, হয়তো সে স্টুডেন্ট, সে পড়াশোনা করতে পারছে না, খালি নেশা, এই নেশার মধ্যেই ডুবে যাচ্ছে। তার যে শারীরিক সমস্যা হচ্ছে সেটাও সে ভুলে যাচ্ছে। নেশা থেকে হয়তো লিভারের সমস্যা হচ্ছে, কিন্তু সেই সব কিছুকে অগ্রাহ্য করেও সে নেশা করে যাচ্ছে। এইরকম ঘটনা যখন ঘটবে তখন তার মানে সেই ব্যক্তি নেশায় আসক্ত হয়ে পড়ছেন, অর্থাৎ তিনি ডিপেন্ডেন্ট হয়ে পড়ছেন কোনো একটা নেশা বস্তুর উপরে। সেটা মদ গাঁজাও হতে পারে, ইন্টারনেটেও হতে পারে। সঠিক সময়ে যদি এই ব্যাপারটাকে ধরা যায়, তার চিকিৎসা আছে, এবং সেই সঠিক চিকিৎসা করলে কিন্তু এটা থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসা সম্ভব। বিভিন্ন ধরনের ওষুধপত্র আছে, বিভিন্ন ধরনের কাউন্সিলিং এর পদ্ধতি আছে, সেগুলো দিয়ে কিন্তু এগুলো থেকে বেরিয়ে আসা সম্ভব। আবার একটা তো রোগ আছে যেখানে রোগীরা মনে করেন যে তার মধ্যে কোনো একটা বড় রোগ হয়ে গেছে। সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হলো, ডাক্তারবাবুরা দেখলেন, কোথাও রিপোর্টে কোনো গন্ডগোল পাওয়া যাচ্ছে না, কিন্তু তার ওই রোগ ভাব সেটাই একটা রোগ। এটাকে বলা হয় হাইপোকন্ড্রিয়াসিস। এটাও এক জাতীয় মানসিক রোগ। আবার ওই যে প্রথম থেকে বলছিলাম সাইকোসিসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে সিজোফ্রেনিয়া বা বাইপোলার ডিসঅর্ডার। সেগুলোর কিছু লক্ষণ আমার মনে হয় বলে রাখা ভালো। যেরকম সিজোফ্রেনিয়াতে কি হয়, আক্রান্ত রোগীর মধ্যে একটা অহেতুক সন্দেহ হয় যে কেউ আমার ক্ষতি করে দিচ্ছে। বাড়ির লোকজন অনেক কিছু বুঝিয়েছে যে না, তোমার কেউ ক্ষতি করছে না, তুমি ভুল ভাবছো, কিন্তু তার মনে একটা বদ্ধমূল ভ্রান্ত ধারণা যে কেউ আমার ক্ষতি করে দিচ্ছে, লোকে আমার পিছনে লাগছে, সবাই আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। বাস্তবিক এর কোনো ভিত্তি নেই, কিন্তু তার মনে হচ্ছে। এই ঘটনাটাকে বলা হয় ডিলিউশন। ডিলিউশন বিভিন্ন ধরনের হতে পারে। আমি যেটা বলছিলাম এটা হলো পারসিকিউটরি ডিলিউশন, অহেতুক সন্দেহ ভাব। আবার ডিলিউশন এরকম হতে পারে, স্বামী তার ওয়াইফকে হাজব্যান্ড ওয়াইফকে সন্দেহ করছেন, ওয়াইফ হাজব্যান্ডকে সন্দেহ করছেন যে তার সাথে হয়তো অন্য কারো সম্পর্ক আছে। এটাও এক ধরনের ডিলিউশন। এটা হচ্ছে ডিলিউশন অফ ইনফিডিলিটি। এগুলো হলো সিজোফ্রেনিয়া রোগের কিছু লক্ষণ। আবার কি হবে, অনেক সময় দেখা যায় তিনি কানে কোনো আওয়াজ শুনতে পাচ্ছেন, আশেপাশের লোকেরা কোনো আওয়াজ শুনতে পাচ্ছে না, বাড়ির লোকেরা কোনো আওয়াজ শুনতে পাচ্ছেন না, কিন্তু তিনি বলছেন ওই দেখ আমাকে নিয়ে কেউ কিছু আলোচনা করছে। বাইরে হয়তো কয়েকজন কথা বলছে, তার মনে হচ্ছে তাকে নিয়ে সবাই আলোচনা করছে, তিনি শুনতে পাচ্ছেন। আবার এরকম হতে পারে আশেপাশে কিছুই নেই, তিনি কিছু দেখতে পাচ্ছেন, অন্য কেউ কিছু দেখতে পাচ্ছে না, তিনি দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এটাকে আমরা বলবো ভিজুয়াল হ্যালুসিনেশন। তো এইগুলো গেল সিজোফ্রেনিয়ার বিভিন্ন লক্ষণ। আবার বাইপোলার ডিসঅর্ডার কি হয়, বাইপোলার ডিসঅর্ডার দুটো লক্ষণ হতে পারে, একটা হচ্ছে ডিপ্রেশনের লক্ষণ, একটা হচ্ছে ম্যানিক ফেজের লক্ষণ। ডিপ্রেশন মানে আমার কোনো কিছুই ভালো লাগে না, আগে যে কাজগুলো করতে আমার ভালো লাগতো এখন সেগুলো আমার করতে ভালো লাগছে না, সারাদিন আমি মন খারাপ করে বসে আছি, আমার ঘুম ঠিক মতো হচ্ছে না বা অতিরিক্ত হচ্ছে, খিদে কমে যাচ্ছে, ঠিক মতো কনসেন্ট্রেট করতে পারছি না। এই জাতীয় সমস্যা যখন হবে তখন সেগুলো হচ্ছে ডিপ্রেশনের লক্ষণ। হ্যাঁ, এবার এক্ষেত্রে মনে রাখতে হবে একটা সময় আছে, অন্তত পক্ষে 2 সপ্তাহ থাকতে হবে। পরীক্ষায় আমার রেজাল্ট খারাপ হলো তার জন্য তো আমার মন খারাপ হবেই, কিন্তু সেটা যদি স্থায়ী না হয় তার মানে কিন্তু রোগ নয়। যখন ব্যাপারটা স্থায়ী হবে, 2 সপ্তাহের বেশি কমপক্ষে থাকবে, তখন সেটা ডিপ্রেশন। আবার ম্যানিক ফেজ কি, ম্যানিক ফেজ হচ্ছে ডিপ্রেশনের পুরো উল্টোটা। এখানে নিজের মধ্যে অতিরিক্ত কনফিডেন্স, সেরকম কনফিডেন্স থাকার কথা ছিল না, কিন্তু তিনি ওভার কনফিডেন্ট, ভাবনা চিন্তা না করে কাজ করছেন। হঠাৎ করে তার মাথায় বিভিন্ন ধরনের ব্যবসা করার ইচ্ছে আসছে। হয়তো দেখা যেত যে লোকটা আগে কোনোদিন পুজো করতো না, এখন পুজো করা শুরু করেছে। যে লোকটা আগে কোনোদিন কথা বলতো না, এখন অতিরিক্ত কথা বলছে। এগুলো হলো আবার ম্যানিক ফেজের লক্ষণ। বাইপোলার ডিসঅর্ডারে ম্যানিয়া এবং ডিপ্রেশন দুটো একসাথেই থাকতে পারে। তাহলে এইগুলো গেল ডিপ্রেশন বা বাইপোলার ডিসঅর্ডার নিয়ে কিছু কথা। তাহলে মানসিক রোগ নিয়ে কিছু যে কি লক্ষণ হতে পারে তার কিছু সেই সব সম্বন্ধে আমি কিছু বললাম। এবারে আসে কিছু ভুল ধারণা এবং বাস্তবতা কি। অনেকের ধারণা মানসিক রোগের ওষুধ মানে হচ্ছে ঘুমের ওষুধ, এগুলো খাওয়া মানে সে সারাদিন ঘুমাবে। বাস্তবে তা কিন্তু নয়। এখন নানা ধরনের ওষুধ বেরিয়ে গেছে, যেগুলো খেলে কিন্তু ঘুম সেভাবে পাবে না, এবং আক্রান্ত ব্যক্তি ঠিকমতো ওষুধ খেলে তিনি সম্পূর্ণভাবে সমস্ত কাজই করতে পারবেন। অন্য একটা সুস্থ স্বাভাবিক লোকের মতো তিনি সব কাজ করতে পারবেন। সমস্যাটা কোথায় হয়, সমস্যাটা হচ্ছে প্রথম দিকে ওষুধ ঠিক মতো খায়, কিছুদিন পর থেকে দেখা যায় আক্রান্ত রোগীর মনে হচ্ছে আমি তো ভালোই আছি, আমার তো ওষুধ খাওয়ার দরকার নেই। বুঝতে হবে এটা সর্দি কাশির মতো নয়, 7 দিনে এটা সেরে যাবে না। অনেক ক্ষেত্রে কিন্তু লং টার্ম ট্রিটমেন্ট প্রয়োজন, অনেক ক্ষেত্রে 6 মাস ট্রিটমেন্ট প্রয়োজন, অনেক ক্ষেত্রে 2 বছর ট্রিটমেন্ট প্রয়োজন। সেইটা ডাক্তারবাবু ডিসাইড করবেন। ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া ঔষধ বন্ধ করা কিন্তু উচিত নয়। যদি অহেতুক ঔষধ বন্ধ করে দেওয়া হয় তখন কিন্তু রোগের তীব্রতা আবার বেড়ে যেতে পারে। যেহেতু ওষুধ দিয়ে ব্যাপারটাকে কন্ট্রোলে রাখা হয়, যে অহেতুক হঠাৎ করে ওষুধ বন্ধ করে দেওয়া কিন্তু ঠিক হবে না। অনেকে ভাবেন মানসিক রোগীদের বোধহয় আর কোনোদিন বিয়ে দিয়ে দেওয়া যাবে না, তা কিন্তু নয়। সব রোগ কিন্তু সারা জীবন থাকে না, অনেক রোগ সম্পূর্ণভাবে ভালো হয়ে যায়। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যে অনেক সময় প্রেগনেন্সির পরে বা বাচ্চা হওয়ার পরে বিভিন্ন ধরনের মানসিক রোগ কিন্তু হয়।
বেশিরভাগ ক্ষেত্রে এই রোগগুলো সঠিক চিকিৎসা করলে কিন্তু সম্পূর্ণভাবে সেরে যাবে। তাহলে মানসিক রোগ এবং শারীরিক রোগ দুটো কিন্তু পুরোপুরি আলাদা জিনিস নয়। মানসিক রোগ হচ্ছে মনের রোগ, মন তো আসলে থাকে মস্তিষ্কে, মস্তিষ্ক তো শরীরেরই একটা পার্ট, তাহলে আসলে তো এটা শারীরিক রোগই। আসলে মানসিক রোগ আর শারীরিক রোগ বলে আলাদা কিছু হয় না, আমরাই এই ধরনের একটা ভুল ধারণা আমাদের মধ্যে তৈরি করে নিয়েছি। যত তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো মানসিক রোগ এবং শারীরিক রোগ দুটো একই রকমই জিনিস, দুটোর চিকিৎসাও ডাক্তারবাবুরাই করেন। হ্যাঁ, মানসিক রোগের ক্ষেত্রে কাউন্সিলিং এর একটা আলাদা ভূমিকা আছে, যেটা অন্য শারীরিক রোগের ক্ষেত্রে অতটা নেই। এইসব নিয়ে কিন্তু দুটোর মধ্যে খুব একটা পার্থক্য নেই। এই ধারণা যত সহজে আমরা বুঝে উঠতে পারবো, তত কিন্তু আমরা আমাদের সমাজকে আরো উন্নততর করতে পারবো। যদি আপনারা দেখেন বর্তমান দিনে মানসিক রোগাক্রান্ত মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে। ভারতবর্ষে প্রায় 15 কোটি মানুষ এই মুহূর্তে বিভিন্ন ধরনের মানসিক রোগে আক্রান্ত। তাই এই সমস্ত মানসিক রোগের সঠিক চিকিৎসা অবশ্যই প্রয়োজন, এবং এই বিষয়ে আমাদের অ্যাওয়ারনেস যত বাড়বে, আমরা যত বেশি করে বুঝতে শুরু করবো যে কোনটা মানসিক রোগ, বা এই যেহেতু মানসিক রোগীকে ডাক্তারের কাছে যত তাড়াতাড়ি নিয়ে যাব, তত কিন্তু এই সমস্যা থেকে আমরা সহজেই মুক্তি পাবো। ধন্যবাদ।